ইউজার এবং ভিজিট দুইটা আসলে ডিফারেন্ট জিনিস। আমরা ভিজিট সম্পর্কে একটু পরে আসি। আপাতত এই সাইটটা নিয়ে একটু অ্যানালাইসিস করি। এই সাইটটার মান্থলি যে ট্রাফিক আমরা সেটা এখানে দেখতে পাচ্ছি। এখানে ইউজার শো করতেছে 13K লাস্ট 7 ডেজে। আমরা যদি আরেকটু ডিটেলসে যাই অডিয়েন্স সেকশনে, এরপর ইউজার সেকশনে যাই, তাহলে এখানে আবার দেখতে পাচ্ছি ইউজার। এখানে আরেকটা ডাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিউ ইউজার। এখানে আরেকটা ডাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেশন। ইউজার তুলনামূলক একটু বেশি নিউ ইউজারের চেয়ে, আবার সেশনের চেয়ে কিন্তু কম। ওকে, ইউজার ব্যাপারটা কি? আমরা যখনই কোনো একটা ওয়েবসাইট ব্রাউজারে লোড দেই, ওই ওয়েবসাইটে যদি গুগল অ্যানালাইটিক্স এর ট্যাগ সেট আপ করা থাকে, তাহলে একটা কুকিজ ব্রাউজারে ড্রপ করে এবং সেই কুকিজের নাম হচ্ছে _GA। এবং এই কুকিজের দেখেন এখানে প্রথম যে অংশটা সেটা হলো ভার্সন, এবং পরের যে অংশটা এটা হচ্ছে ইউজার আইডি। এবং এই ইউজার আইডি অনুযায়ী এই কুকিজের আবার একটা টাইম স্ট্যাম্প থাকে। টাইম স্ট্যাম্পটা কি? টাইম স্ট্যাম্পটা হচ্ছে কত সেকেন্ডসে কোন সময়ে কোন ডেটে অ্যাকচুয়ালি আপনি ফার্স্ট ভিজিট করছেন। এবং এই যে কুকিজটা আপনার ব্রাউজারে অ্যাড হয়ে গেল, এটা 2 বছর লাস্টিং করবে। তার মানে এটার এক্সপায়ারেশন ডেট কিন্তু আমরা এই এক্সটেনশনের মাধ্যমে দেখতে পাচ্ছি। সো আপনি যতবার এই ওয়েবসাইট ভিজিট করবেন এই ব্রাউজারের মাধ্যমে, আপনি কিন্তু সেম ইউজার আপনি যতবার, আপনি দিনে 5 বার 10 বার এবং এই 2 বছরের মধ্যে আপনি মাল্টিপল টাইম ভিজিট করেন না কেন, কোনো অসুবিধা নাই। সেম ব্রাউজারে এবং এই কুকিজ অন থাকা অবস্থায় আপনি যদি সাইট ভিজিট করেন তাহলে আপনি সেম ইউজার। সো এইখানে যে ব্যক্তিদের শো করতেছে এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে ইউনিক ভিজিটর। ইউজার ইকুয়াল টু ইউনিক ভিজিটর। আমরা যদি বলি ইউজার, ইউজার মানে হচ্ছে ভিজিটর, নট ভিজিট। ভিজিটের ব্যাপারটা আমি কথা বলবো, আপনারা আমি ডেসক্রিপশনে ভিডিওটা দিয়ে দিব, আপনারা সময় করে দেখে নেবেন। সেশন, ভিজিট ইকুয়াল টু সেশন, কিন্তু ইউজার মানে হচ্ছে ভিজিটর এবং সেই ভিজিটর মানে হচ্ছে আবার ইউনিক ভিজিটর। এবং এখানে মাউস ওভার করলে দেখেন আমরা একটা ডাটা দেখতে পাচ্ছি, ইউজার হু হ্যাভ ইনিশিয়েটেড অ্যাটলিস্ট ওয়ান সেশন ডিউরিং দ্য ডেট রেঞ্জ। এখানে আরেকটা অপশন পাচ্ছি, এটা একটু পরে আসে, কিন্তু একটু অফিসিয়াল গাইড স্টাডি করি। এখানে দেখেন বলতেছে দ্য ইউজার অ্যান্ড অ্যাক্টিভ ইউজার ম্যাট্রিক্স show how many users engage with your site or app. In order for Google Analytics to determine which traffic belongs to which user, a unique identifier associated with each user is sent with its hit. তার মানে আপনি যখনই এই সাইট ভিজিট করবেন একটা হিট কাউন্ট হবে, এবং সেটা কি টাইপের হিট? এটা হচ্ছে পেজ ভিউ হিট, কারণ এই পেজটা লোড নিচ্ছে। পেজটা লোড নেওয়ার সাথে সাথে কিন্তু একটা হিট কাউন্ট হলো, এবং সেই হিট হচ্ছে পেজ ভিউ হিট, এবং সেটা ড্রপ করলো, একটা ইউজার আইডি ড্রপ করলো, মানে একটা কুকিজ ড্রপ হয়েছে আপনার ব্রাউজারে। এটাই বলতেছে দিস আইডেন্টিফায়ার ক্যান বি এ সিঙ্গেল ফার্স্ট পার্টি cookie name _GA that store a Google activity client ID, and or you can use user ID feature in conjunction with the, so এখানে আরো ডিটেইলস বলে দিচ্ছে। তার মানে একটা ইউজার আইডি পাস হচ্ছে। আমরা যদি এখানে যাই আবার দেখি এইটার মাধ্যমে, এখানে দেখেন এই যে ইউজার আইডি, এই টোটালটা হচ্ছে ইউজার আইডি, এবং এটা হচ্ছে টাইম স্ট্যাম্প লাস্টে যেটা এখানে টাইম উল্লেখ করা থাকে, এবং এই যে বলতেছে 2 বছর পর্যন্ত এটা অ্যাক্টিভ থাকবে। এবার এখন কোশ্চেন চলে আসছে, তাহলে নিউ ইউজার কি? ইউজার মানে হচ্ছে ইউনিক ভিজিটর। নিউ ইউজার মানে হচ্ছে খুব রিসেন্টলি যারা আপনার সাইটে ভিজিট করছে, প্রিভিয়াসলি কখনো ভিজিট করেনি, মানে একদম ফর দ্য ফার্স্ট টাইম। তার মানে 13,000 ব্যক্তি যারা হচ্ছে ইউনিক ভিজিটর আপনার ওয়েবসাইটে আসছে লাস্ট 7 ডেজ। আমি যে ডেট রেঞ্জটা এখানে প্রেজেন্ট করছি, এই 13,000-এর মধ্যে 11,000 ব্যক্তি একদম নিউ ইউজার, যারা এই ওয়েবসাইটে নতুন আসছে এবং তাদের ব্রাউজারে এই কুকিজটা ড্রপ করছে ফর দ্য ফার্স্ট টাইম। সো ইউজার ব্যাপারটা ক্লিয়ার এবং নিউ ইউজার ব্যাপারটা ক্লিয়ার। আশা করি এইবার এইটার কোশ্চেনের অ্যান্সার বুঝতে পারছেন। হোয়াট ডাজ দ্য ইউজার ম্যাট্রিক মেজার ইন গুগল অ্যানালিটিক্স? ইউজার্স দ্যাট হ্যাড অ্যাটলিস্ট ওয়ান সেশন, একটা সেশন মানে একটা ভিজিট হয়েছে। এখানে অনেকে অ্যান্সার করেছেন টোটাল নাম্বার অফ ভিজিট, নো, দ্যাট ইজ সেশন। আমরা ওইটা নিয়ে কথা বলবো সেকশনে, আপনি ভিডিওটা দেখে নিন। বাট এটা হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান সেশন, এবং এটা হচ্ছে ইউনিক ভিজিটর কাউন্টিংটা করে। সো এটা হচ্ছে অল কিন্তু ইউনিক, আর এটা হচ্ছে একদম রিসেন্ট, মানে যাদের ব্রাউজারে ফার্স্ট টাইম এই ওয়েবসাইটটা লোড হয়েছে এবং কুকিজ ড্রপ করছে। সো আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। ইউজার বলতে এখানে কি বোঝানো হচ্ছে আপনারা বুঝতে পারছেন। আমরা এবার যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেশন। তো সেশন শুরু করার আগে প্রথম বলতে চাই ইউজার্স কি। ইউজার্স মানে হচ্ছে ভিজিটরস। সো একটা ওয়েবসাইটে ইউনিক যে ভিজিটরগুলো আমরা পাচ্ছি সেইগুলো গুগল অ্যানালিটিক্সে ইউজার্স হিসাবে কাউন্ট করা হয়। আর সেশনস মানে হচ্ছে ভিজিট, অর্থাৎ একজন ভিজিটর তো আপনার মাল্টিপল টাইম আপনার ওয়েবসাইটে আসতে পারে, তো সেক্ষেত্রে তার প্রত্যেকটা কাউন্টিংকে বলা হচ্ছে সেশন, তার মানে টোটাল ভিজিট। সো আমার ওয়েবসাইটে 5 জন ইউজার মানে 5 জন ইউনিক ভিজিটর,
এবং 10টা সেশন মানে তারা অ্যাভারেজে 2বার করে ভিজিট করছে, তার টোটাল কাউন্টিং 10, তার মানে 10টা সেশন। আর কেউ হয়তো 3বার করছে, কেউ একবার করছে, বাট মিনিমাম একবার করবেই। এবং আপনারা জাস্ট এই এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবেন, ইউজার্স যেখানে দেখাচ্ছে 13,000, সেশন 15,000, সো 13,000 ইউনিক ভিজিটর। এই ইউনিক ভিজিটর কেউ 2 টাইমস আসছে, কেউ 3 টাইমস আসছে, তার টোটাল কাউন্টিংটা এখানে শো করতেছে অ্যাজ এ সেশন হিসাবে। আমরা আরো ডিটেলসে মুভ করি, চলেন। তো ডিটেলসে যাওয়ার আগে আমরা এই পোলগুলো একটু দেখে নিই। সেশন রিলেভেন্ট কয়েকটা কোশ্চেন ছিল। এ সেশন ইন গুগল অ্যানালিটিক্স কনসিস্ট অফ, 17টা ভোট আসছে। এইটা অ্যান্সার আসতেছে দ্য রিপোর্ট জেনারেটেড বাই ইউজার ওভার এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম, দেন ইন্টারাকশন অফ অর হিটস ফ্রম এ স্পেসিফিক ইউজার ফর অল টাইম, ইন্টারাকশন অর হিটস ফ্রম এ স্পেসিফিক ইউজার ওভার এ ডিফাইন্ড পিরিয়ড অফ টাইম, দেন এ গ্রুপ অফ ইউজার গেটিং টুগেদার ইন পারসন টু ডিসকাস অ্যানালিটিক্স। সো এটার অ্যান্সার সবচেয়ে বেশি আসতেছে এ নাম্বারে। এটা নিয়ে আমি কথা বলবো, এটার এখনই ক্লিয়ার হয়ে যাবেন আসলে যে অ্যান্সার কোনটা। তো সবাই এখানে ভুল করছে। আচ্ছা, আমি আসতেছি। এরপরে আরেকটা কোশ্চেন আমি থ্রো করলাম, সেটা হচ্ছে সেশন এন্ডস হোয়েন ইট হ্যাজ বিন ইনঅ্যাক্টিভ ফর। সো এটা 30 মিনিট সেশন, 1 ডে, 1 আওয়ার, 30 ডে। সো এটা নিয়ে কথা বলবো। আরেকটা কোশ্চেন ছিল, হুইচ অফ দ্য ফলোইং বিহেভিয়ার ম্যাট্রিক্স শোজ দ্য নাম্বার অফ সেশনস দ্যাট ইনক্লুডেড এ ভিউ অফ এ পেজ। তো এখানে কোনটা অ্যান্সার হবে? এখানেও ভুল। ওকে, আমরা আগে সেশন ব্যাপারটা বুঝি, তারপরে আমরা ডিসকাস করবো। সো এখানে দেখেন, ইউজার 13,000, সেশন 15,000। এই সেশন মানে কি? আমরা যদি একটু সেশন সম্পর্কে জানতে চাই, কারণ এটা এই ওয়েবসাইটের ডাটাটা শো করতেছে, দ্য পিরিয়ড অফ টাইম এ ইউজার ইজ অ্যাক্টিভ অন ইউর সাইট অর অ্যাপ। দ্য পিরিয়ড অফ টাইম এ ইউজার অ্যাক্টিভ, তার মানে একটা নির্দিষ্ট টাইম থাকবে, সেই টাইমের মধ্যে একজন ইউজার অ্যাক্টিভ থাকবে। ইউজার মানে কি? ভিজিটর। ওকে, বাই ডিফল্ট ইফ এ ইউজার ইজ ইনঅ্যাক্টিভ ফর 30 মিনিটস অর মোর, যদি কোনো ইউজার ইনঅ্যাক্টিভ থাকে 30 মিনিটস অথবা তারও বেশি, এনি ফিউচার অ্যাক্টিভিটি ইজ অ্যাট্রিবিউটেড টু নিউ সেশন। এটা তো বুঝতে পারলাম যে একটা সেশনের জন্য 30 মিনিটের একটা ডিফল্ট টাইম পিরিয়ড থাকে। 30 মিনিট যদি বেশি হয়ে যায় অথবা 30 মিনিট হয়ে যায়, তাহলে ওই সেশনটা ড্রপ করে নতুন সেশন স্টার্ট হয়। এই ঘটনা কিন্তু এখানেই ওইরকমই ঘটতেছে। তার মানে ধরেন একজন ইউজার, এরকম 13,000 ইউজার, রাইট, 15,000 সেশন দিচ্ছে, তার মানে কোনো না কোনো ইউজার হয়তো এই ওয়েবসাইটে মাল্টিপল টাইম আসছে, বাট সেটা 30 মিনিট পার হয়ে যাওয়ার পরে। এই জন্য দেখেন সেশন কাউন্টিংটা বেশি। ওকে, ইউজার দ্যাট লিভ ইউর সাইট অ্যান্ড রিটার্ন উইদিন 30 মিনিটস আর কাউন্টেড অ্যাজ পার্ট অফ দ্য অরিজিনাল সেশন। সো কোন ইউজার যদি 30 মিনিটের মধ্যেই ব্যাক করে, ধরেন এই সাইটটা আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এটা আমি আবার বুকমার্ক করা ছিল, আমি আবার ওপেন করলাম, বাট উইদিন 30 মিনিটস, তার মানে আমি ইউজার একজন, সেশনও কিন্তু একটাই কন্টিনিউ হবে। কেন কন্টিনিউ হবে? কারণ হচ্ছে 30 মিনিটস এর ডিফল্ট সেশন ছিল, এবং আমি একজন ইউজার একই ব্রাউজার দিয়ে আমি এই সাইটটা আর একবার লোড দিলাম আমার ব্রাউজারে। সো 30 মিনিটের মধ্যে ব্যাক করা মানে হচ্ছে সেশন কিন্তু ওইটাই কন্টিনিউ চলবে। সেশনের আরো ডিফারেন্ট মিনিং আছে, ডিফারেন্ট এক্সপ্লেনেশন আছে, আমরা সেটা নিয়ে একটু স্টাডি করবো। এটাতে আসি, দেখেন, হাউ এ ওয়েব সেশন ইজ ডিফাইন ইন গুগল ইউনিভার্সাল অ্যানালিটিক্স। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি GA3 নিয়ে কথা বলছি, আমরা GA4 নিয়ে কথা বলছি না। দ্য কনসেপ্ট অফ এ সেশন ইন অ্যানালিটিক্স ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড বিকজ মেনি ফিচার, রিপোর্টস এন্ড ম্যাট্রিক ডিপেন্ড অন ব্লা ব্লা ব্লা। আমরা একটু পরে আসতেছি। আচ্ছা, এইখানে এটা একটু দেখার চেষ্টা করি। এ সেশন ইজ এ গ্রুপ অফ ইউজার ইন্টারাকশন উইথ ইউর ওয়েবসাইট দ্যাট টেক প্লেস উইদিন এ গিভেন টাইম ফ্রেম। ফর এক্সাম্পল, এ সিঙ্গল সেশন ক্যান কন্টেন মাল্টিপল পেজ ভিউ, ইভেন্টস, সোশ্যাল ইন্টারাকশন, ই-কমার্স ট্রানজেকশন। দেখেন কি বললো, একটা সেশনের মধ্যে মাল্টিপল অ্যাক্টিভিটি হতে পারে। আমি কি করলাম, এই পেজে আসলাম, একটা সেশন হলো, আচ্ছা ভালো কথা, আমি আবার কি করলাম, অন্য একটা পেজে ভিজিট করলাম, হতে পারে সেশন কিন্তু কন্টিনিউ হচ্ছে, বাট সেশন ডিফারেন্ট টাইপের হতে পারে। আমি যখন এই পেজে আসলাম, তখন এইটা হচ্ছে পেজ ভিউ ইভেন্ট ফায়ার্ড হচ্ছে, তার মানে একটা হিট কাউন্ট হয়েছে। আমি যখন এই প্রোডাক্টটা দেখবো, এই প্রোডাক্টটা ভিউ কার্ড করব, মানে অ্যাড টু কার্ড করব, দেন এই প্রোডাক্টটা কিনবো, এগুলোর আবার কিন্তু সেশন আলাদা আলাদা কাউন্ট হতে পারে, কিন্তু সেটা যদি 30 মিনিটস এর মধ্যে হয়। এগুলোর আবার অনেক কিছু আপনার ডিফারেন্স আছে, আমি সেগুলো নিয়ে একটু ডিসকাশনে যাচ্ছি। আচ্ছা দেখেন, এখানে এক্সাম্পল দিচ্ছে যে শুধুমাত্র যে 30 মিনিটস ইনঅ্যাক্টিভিটি, ব্যাপারটা এরকম না। একটা সেশন, ধরেন আপনি এই পেজে আসেন 30 মিনিট, আপনি কি করলেন, আর কোনো পেজে আর ভিজিট করেননি, আপনি শুধু কি করলেন, স্ক্রল করলেন, আবার উপরে চলে গেলেন, এবার আপনি কি করলেন, এখান থেকে এটা কেটে বের হয়ে চলে গেলেন, তার মানে আবার কিছুক্ষণ পরে আপনি আবার ব্যাক করলেন, যেহেতু 30 মিনিট শেষ হয়নি, 30 মিনিটের মধ্যে আবার ব্যাক করছেন, তার মানে সেশন কন্টিনিউ হচ্ছে। বাট এমন হতে পারে আপনি কি করছেন, এই পেজটা লোড দিয়ে গেছেন ব্রাউজারে, এরপর আপনি লাঞ্চ করতে চলে গেছেন অথবা ডিনার করতে চলে গেছেন, অথবা আপনার একটা ফোন কল আসছে, আপনি কি করলেন, ঠিক 30 মিনিটে আসে অথবা 31 মিনিটে আসে
এই পেজটার একটা নতুন পেজ ভিজিট করলেন, তার মানে নতুন আরেকটা পেজ ভিজিট হয়েছে, কিন্তু সেটা কিন্তু 30 মিনিটসে অথবা 31 মিনিটে, তার মানে নতুন সেশন স্টার্ট হয়েছে। এখানে ইউজার 1 সেশন 2, কারণ 30 মিনিটসের সেশন শেষ হয়ে গেছে। সো এটা হচ্ছে 30 মিনিটের হিসাব। এবার আরেকটা হিসাবে যাব আমরা, সেটা হচ্ছে অ্যাড মিডনাইট। মিডনাইট মানে কি? 12 o'clock, রাত 12টার সময় নতুন সেশন স্টার্ট হয়। ধরেন আপনি ব্যক্তি ঠিক 11টা 55-তে এই সাইট ভিজিট করলেন, ভালো কথা, এই সাইট ভিজিট করলেন এবং এই সাইট আপনি দেখতেছেন, কিন্তু ঠিক 12টার পরে কিন্তু এটা নতুন সেশন কাউন্ট হবে। কারণটা হচ্ছে 12 o'clock মানে ঠিক আগের 5 মিনিট একটা সেশন পার হয়ে গেছে, আপনি 12টা থেকে আরেকটা নতুন সেশন স্টার্ট হবে। সো আপনি একই ব্যক্তি 5 মিনিটের মধ্যে কিন্তু দুইটা সেশন স্টার্ট হয়ে যেতে পারে, এই জন্য বলা হচ্ছে টাইম বেস এক্সপাইরেশন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে ক্যাম্পেইন চেঞ্জ। ক্যাম্পেইন চেঞ্জ, ধরেন আপনি এই ওয়েবসাইট ভিজিট করছেন গুগল সার্চের মাধ্যমে, ক্যাম্পেইন বেস। আবার বলি, আপনি এই সাইট ভিজিট করছেন গুগল সার্চের মাধ্যমে। সো আপনি গুগলে সার্চ করছেন, সার্চ করার পর এই ওয়েবসাইটে আসলেন এবং এই সেশনটা কন্টিনিউ হচ্ছে। এবার কি করলেন, ফেসবুকের মাধ্যমে আপনি ওয়েবসাইটে ভিজিট করলেন, তার মানে চ্যানেল কিন্তু ডিফারেন্ট হয়ে গেল, ক্যাম্পেইন ডিফারেন্ট হয়ে গেল। আপনি ব্যক্তি এই সাইট কেটে দিচ্ছেন এবং 30 মিনিটসের মধ্যে যদি আবার গুগল থেকে আসতেন, তাহলে ওই সেশনটা কন্টিনিউ হতো। বাট আপনি যখনই চ্যানেল চেঞ্জ করছেন, তার মানে ক্যাম্পেইন চেঞ্জ, আপনি ফেসবুক থেকে আসছেন, ক্যাম্পেইন চেঞ্জ, তখন নতুন সেশন স্টার্ট হচ্ছে, কারণ চ্যানেল চেঞ্জ। এখানে কিন্তু ওই কথাই বলতেছে, ইফ এ ইউজার অ্যারাইভস ভায়া ওয়ান ক্যাম্পেইন, লিভস অ্যান্ড দেন কাম ব্যাক ভায়া ডিফারেন্ট ক্যাম্পেইন, তখনও সেশন শেষ হয়ে যায়। ওকে, আশা করি সেশনের কনসেপ্টটা ক্লিয়ার। এবং এইবার এখানে দেখেন, যেখানে যে পেজ ভিউ 1, এটা 2টা 1, এটা এক্সপায়ার্ড হবে 2টা 31 মিনিটে, কারণ 30 মিনিটের সেশন। আবার এখানে দেখেন 2টা 2, 2টা 32, 2টা 3, 2টা 33, 2টা 4, 2টা 34। দেন এই যে দেখেন, এটা হচ্ছে এন্ড অফ ডে এক্সপায়ারি, 14 তারিখের ঘটনা ছিল, 15 আগস্টে নতুন ইয়া পড়ছে, সো নতুন সেশন স্টার্ট হয়ে গেছে। ক্যাম্পেইন বেস, ক্যাম্পেইন বেস, এই যে অর্গানিক কিওয়ার্ড দিয়ে আসছেন, পেইড কিওয়ার্ডে আসছেন, সো দুইটা ডিফারেন্ট চ্যানেল, তো সেই ক্ষেত্রে সেশন 2 হবে। ওকে, এবং এই সেশন আবার কিন্তু ডিফারেন্ট টাইপের হতে পারে, যেমন আমরা একটু আগেই কথা বলতেছিলাম এই সংজ্ঞা অনুযায়ী। দেখেন, পেজ ভিউ সেশন হতে পারে, ইভেন্ট হতে পারে, সোশ্যাল ইন্টারাকশন হতে পারে, ই কমার্স ট্রানজাকশন হতে পারে। আমি একটু ইভেন্ট নিয়ে কথা বলতে চাই। ইভেন্ট কি? আপনি এমন হতে পারে না যে এই পেজটা স্টাডি করতেছেন এবং 30 মিনিট ধরে ঠিক এই পেজের মধ্যেই আপনি আসেন, স্টাডি করতেছেন। একটা কন্টেন্ট তো 30 মিনিট স্টাডি হতেই পারে, কারণ অনেক বড় কন্টেন্ট হতে পারে, রাইট? আপনি এই 30 মিনিটের সেশন কিন্তু এটা একটা সময় শেষ হয়ে যেতে পারে। বাট আপনি যদি এখানে ইভেন্ট সেট আপ করেন, ধরেন আমরা স্ক্রলিং ইভেন্ট সেট আপ করতে পারি, স্ক্রল ডেপ যেটা, অথবা আমরা এই যে বাটন, এই বাটনের মধ্যে ক্লিক করলে সেটা নিউ ইভেন্ট স্টার্ট হবে, হতে পারে সেটা। তাহলে এগুলোও কিন্তু আপনার ইভেন্ট হিসাবে কাউন্ট করতে পারে। এখন এইটা আপনি আবার মডিফাই করতে হবে। সো আপনি যদি স্ক্রল ডেপ করেন, ধরেন আমি বললাম আপনি এই পেজটা ওপেন করে রাখছেন, আপনি ব্যক্তি এই পেজে ঠিক 25 মিনিটে আসছেন, কিন্তু অন্য কোনো পেজে কিন্তু আর লোড করেননি, শুধু আপনি নিচে স্ক্রল করছেন, তার মানে ওই সেশনটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। কারণটা কি? ওখানে আরেকটা ইভেন্ট ফায়ার করা ছিল, সেটা হচ্ছে স্ক্রল ডেপ ইভেন্ট। এটা নিয়ে আমি আরেকটু ডিটেলস কথা বলবো যখন এন্ট্রান্স এবং সেশন নিয়ে কথা বলবো। এবং আপনারা যদি চান এই 30 মিনিটসের সেশন চেঞ্জ করতে পারবেন। এটা আপনারা পাবেন হচ্ছে সেটিংসে, যদি যান, সেটিংসে যাওয়ার পরে ট্র্যাকিং ইনফো, এখানে দেখুন সেশন সেটিংস নামে একটা ট্যাব রয়েছে। মিনিমাম 1 মিনিটের সেশন হতে হবে, মিনিমাম। এটা ডিফল্ট ভাবে কত? 30 মিনিটের সেশন। দেখেন, মিনিমাম 1 মিনিট এবং ম্যাক্সিমাম 4 আওয়ার্স। যেমন নেটফ্লিক্স, একটা মুভি 2.5 ঘন্টা 3 ঘন্টা হয়, তারা সেশনটা বাড়ায় রাখে। বাট আপনি এক্ষেত্রে ডিফল্ট 30 মিনিটস পাচ্ছেন, বাট আপনি যদি এটা কম বেশি করতে চান করতে পারবেন, সেটা ম্যাক্সিমাম 4 আওয়ার্স। এখন আমরা যদি এই কোশ্চেনগুলোর অ্যান্সার করি, দেখি আমরা পারি কিনা। কি ছিল কোশ্চেন দেখেন তো, হুইচ অফ দ্য ফলোইং বিহেভিয়ার ম্যাট্রিক শোজ দ্য নাম্বার অফ সেশনস দ্যাট ইনক্লুডেড এ ভিউ অফ এ পেজ। একটা পেজের ভিউ মানে হচ্ছে কতগুলো সেশন। সো সেশন ইকুয়াল টু ভিজিট, এটার অ্যান্সার হবে ভিজিট, নট ইউনিক পেজ ভিউ, নট পেজ ভিউ, নট বাউন্সেড। সেশন মানেই হচ্ছে ভিজিট, সো অ্যান্সার হচ্ছে ভিজিট। দেন এ সেশন এন্ডস when it has been inactive for 30 minutes, কারণ আমরা 30 মিনিটসের ডিফল্ট সেশন দেখে আসি। এ সেশন ইন গুগল অ্যানালিটিক্স কনসিস্ট অফ, এখানে দেখেন তো কি, ইন্টারাকশন অর হিটস ফ্রম এ স্পেসিফিক ইউজার ওভার এ ডিফাইন্ড পিরিয়ড অফ টাইম। স্পেসিফিক পিরিয়ড অফ টাইম না,
এটা হচ্ছে ডিফাইন্ড পিরিয়ড অফ টাইম, কারণ এখানে ইন্টারাকশন হবে অথবা হিটস হবে। ইন্টারাকশন মানে হচ্ছে আপনার ওই যে যেমন স্ক্রল ডেপ, এটা ওয়ান কাইন্ড অফ ইন্টারাকশন, কেউ কমেন্ট করলো, শেয়ার করলো, ইন্টারাকশন। হিট মানে হচ্ছে এই পেজে আসলাম, পেজ লোড হয়ে গেছে মানে হিট হয়ে গেছে। ওকে, সো আশা করি সেশনের কনসেপ্টটা ক্লিয়ার। এটা নিয়ে আরো ফার্দার ডিসকাস করব আপকামিং ভিডিওতে।